আমি পার্লার বন্ধ করি 9টার সময়। তো ছেলে আজকে 8টার সময় চলে গেছে। তো গিয়ে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো, কিন্তু কাস্টমার ছিল, বিয়ের সিজন, একটু তো কাস্টমার থাকেই। তো আমি ওকে বললাম কি তুই চলে যাক, দেরি হবে, আমি একা একা চলে যাব। তো বলছে কি যে না, এসেছি যখন তোমাকে নিয়েই যাব। তো এদিকে যে এইখানে আমার জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছে জানি না, এই দেখো। তো এখন 25 বছর হয়ে গেছে আমাদের বিবাহবার্ষিক এই বছর। তো আর আগের মতন সেই যে ঘুরতে যাওয়া, মন্দিরে যাওয়া, সেটা হয় না, কারণ কারোরই ছুটি থাকে না। তো বর থাকে দোকানে, আর আমার তো সেই বৃহস্পতিবার ছাড়া ছুটি হয় না। তো আগে আগে অনেক বছর আমরা মানিয়েছি, মানে প্রত্যেক বছরই মানিয়েছি। তো পার্লার করার পর আর সেইভাবে হয় না। তো যাই হোক, সারাদিন মনে থাকে এইটাই অনেক। তো মনেও ছিল। তারপর তোমাদের দাদা এখনও অবধি প্রত্যেক বছর চেষ্টা করে গিফট দেওয়ার, গিফট দেয়, কিন্তু সেই ঘুরতে যাওয়া সেরকম কিছু হয় না। তো এই বছর 25তম বিবাহবার্ষিক, মানে সবাই পায় কি না জানি না, কিন্তু আমি পেলাম, এর জন্য খুব খুশি। আর আমি এর আগেও আমি বলছিলাম 25 বছর যেন পাই, মানে 1 মাস আগের থেকে আমি বলছিলাম 25 বছর বিবাহবার্ষিক যেন পাই। তো পেয়েওছি। আর ছেলের থেকে এই গিফটটা পেলাম, খুব খুব খুশি হয়েছি। সারাদিন চলছিল, মনে আছে এই পর্যন্ত। বর চলে গেছে ভোরবেলার দোকানে, আমি আমার কাজে গেছি। তো পার্লার থেকে এসে, মানে কাজ থেকে এসে দেখি এই গিফটটা। তো বরও খুব খুশি হবে। আর বরকে আমি ফোন করে বলেছি দেখো ছেলে কী করেছে। তো বর আসুক তারপরে কাটবো। তো 25 বছর বিবাহবার্ষিক সারা জীবন আমার মনে থাকবে। আবার চেষ্টা করবো 50 বছরটা যাতে বরের সাথে এইভাবে হাসি খুশিভাবে কাটাতে পারি। আর আমার ছেলে, তখন ছেলের বউ, নাতি নাতনি, যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, তাদের থেকেও যেন কিছু একটা গিফট পাই। তো আশা তো থাকেই, জানি না বাঁচবো কি মরবো, কিন্তু চেষ্টা করব বেঁচে থাকার। তো সুখ দুঃখ নিয়েই জীবন। আর এই যে 25টা বছর কাটলো সুখ দুঃখ নিয়েই কাটলো। তো এটাই হলো স্বামী স্ত্রীর বন্ধন। তো সুখ দুঃখ মিলিয়েই স্বামী স্ত্রী। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, আবেগে বললাম। তো দেখো আমার ছেলের গিফটটা খুব ভালো হয়েছে, তোমরাও জানিও কেমন হয়েছে গিফটটা। তো যাই হোক, চলো টাটা। যখন কাটবো আবার আরেকটা ভিডিও আসবে।